এসএসএন এ আপনাদের সবাইকে স্বাগত। বিএসএল সারা বাংলার সেরা ফুটবল বেঙ্গল সুপার লিগের সমস্ত রকম খবর ব্যাক স্টোরি নিয়ে কিন্তু আমরা এসএসএন সবসময় আপনাদের কাছে তৈরি আছি। আমি বুলবুলি, আপনাদের আজকের প্রোগ্রামের হোস্ট। আমার সঙ্গে রয়েছেন ভারতের প্রাক্তন তারকা গোলরক্ষক সুমিত মুখার্জি এবং ভারতের প্রাক্তন তারকা স্ট্রাইকার সঞ্জয় মাঝি। আমি আবারও সঞ্জয়ের কাছে আসবো আজকের এই ম্যাচটা নিয়ে, জেএইচআর রয়্যাল সিটি এফসি ভার্সেস কোপা টাইগার্স বীরভূম। জেএইচআর কোচ সৈয়দ রমন এবং কোপা টাইগার্স কোচ জর্জি, দুই বিদেশি কোচের লড়াই। কিন্তু আবারও যেটা আমরা আগের ম্যাচ নিয়ে ডিসকাস করেছি সঞ্জয়, সেটা হচ্ছে যে গোলকিপাররা কোথাও একটা ভীষণ ছেলে মানুষের পরিচয় দিয়েছে। মহান্ত মণ্ডল আবারও একটা কার্ড, এবং যে কার্ডের জন্য কিন্তু রবি হাসদা 2 নম্বর পেনাল্টিতে গোল তুলে নিল। তো কেন এই গোলকিপার বারবার গোল মাউথের কাছে গিয়ে লাস্ট ম্যান অফ ডিফেন্স বারবার স্ট্রাইকিং প্লেয়ারকে কেন বারবার আঘাত করছে, এবং ওইখানে কার্ড, ওইখানে পেনাল্টি, দলকে তো তার মূল্য দিতে হচ্ছে। দেখো, তোমাকে একটা কথা বলি যে ফুটবলের ভাষায় যে গোলকিপার কিন্তু মানে আমাদের ফুটবলের ভাষায় গোলকিপার কিন্তু লাস্ট ডিফেন্স। এমন একটা সিচুয়েশনে বলটা যখন চলে আসে তখন গোলকিপারদের কিছু করা থাকে। হয়তো আমরা টিভির বাইরে থেকে আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু যেটা সঠিক এটা তুমি যে মাঠের মধ্যে তুমি থাকো, তুমি যে খেলো, তাহলে তুমি বুঝতে পারবে লাস্ট অফ দ্য ডিফেন্স গোলকিপার ওই মুহূর্তে ওইখানে ওর কিছু করার ছিল না। রবি হাজরাকে যদি ওখানে বাধা না দিত তাহলে কিছু করার ছিল না, ওকে দিতেই হবে। ও সেখানে এমন কিছু করেনি, তাকে ইয়েলো কার্ড দেখেছে, ইয়েলো কার্ড দেখানোর সাথে সাথে পেনাল্টি পেয়েছে, এবং পেনাল্টিতে রবি হাজরা গোল করেছে। এবং করার পর রবি হাজরা অ্যাট প্রেজেন্ট এখন মানে সর্বোচ্চ গোলদাতার হাই স্কোরারের 3টি গোল করে এখন এগিয়ে আছে। কিন্তু ধারাবাহিকভাবে বীরভূম টিমটা আমার মনে হয় না কোচের সাথে প্লেয়ারদের কোনো কোঅর্ডিনেশনের অভাব হচ্ছে, বা প্লেয়াররা সেভাবে খেলতে পারছে না। কিন্তু কেন খেলতে পারে সেটা কোচ বিদেশি কোচ ভালো কোচ নিয়ে এসছে, ভালো টিম করেছে। সেখানে দেখে মানে মালদা মুর্শিদাবাদের ব্যাক টু ব্যাক তারা আজকে একটা ম্যাচ জিতেছে, আজকেও একটা ম্যাচ অলরেডি 2-0 করে তারা লিড করছে। টিমটার মধ্যে মালদা মুর্শিদাবাদের টিমটার মধ্যে না একটা কোঅর্ডিনেশন আছে, যেটা ফুটবলের ভাষায় বলে তুমি 10 গজের পাশে থেকে সামনে খুব সুন্দর একটা ওয়াল করছে, মাঝমাঠ থেকে বল থ্রু আউট লেফট সাইড, কোনো সময় সুইচ অফ করতে ডান দিকে, কোনো বাঁ দিকে করে মাঝখান থেকে বল থ্রু আউট বাড়াচ্ছে। খেলার মধ্যে একটা ছন্দ আছে, সেই ছন্দটা কিন্তু দেখতে পাচ্ছি না বীরভূমের মধ্যে। কিন্তু জানি না কেন পাচ্ছে না, বিদেশি কোচের লড়াই। এবং বীরভূমের যে কোচ আছে সেই কোচকে মনে হয় যে আরেকটু যদি ভালো করে খেলে তাহলে মনে হয় পরের ম্যাচটা তারা কামব্যাক করতে পারবে। আর মালদা মুর্শিদাবাদের অলরেডি তুমি দেখেছো, ওরা তো 2 গোলের লিড করছে। ও বাংলার ফুটবলের সাথে, বাংলার প্লেয়ারদের সাথে বহুদিন ধরে আছে, বাংলার ফুটবলে কোচিং করেছে এবং প্লেয়ারদেরকে চেনে। প্লেয়াররা কী চায় সেটাও ও বুঝতে পেরেছে, সেই জন্যই তার টিমে একদম সাকসেস আসছে। জেএইচআর রয়্যাল সিটি এফসি খুব প্রত্যাশিতভাবে কিন্তু 2 গোলে লিড করেছে আজকের, এবং আমরা দেখেছি প্রথম গোল সাজান সাহানি খুব দুর্দান্ত একটা গোল করেছে, ভালো প্লেয়ার। প্রথম গোলটার ক্ষেত্রে কি মনে হচ্ছে? একদমই তুমি যেটা বলছো, এই যে এই মালদা মুর্শিদাবাদের টিম যে করে যে একটা টিম হয়েছে, এই টিমটার মধ্যে একটা জিনিস ভালো করে বোঝা যাচ্ছে, কম্প্যাক্টনেস। 11 জনে খেলা, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল খেলা নয়। 11 জন মানে হচ্ছে 11 জনের মধ্যে থেকে স্ট্রাইকিং জোন তোমাকে খুব কম্প্যাক্ট খেলতে হবে, যেগুলো সুযোগ পাবে সেগুলোর মধ্যে ম্যাক্সিমামটা তোমাকে ইউটিলাইজ করতে হবে, ডিফেন্সটাকে কম্প্যাক্ট করতে হবে, ডিফেন্স কম্প্যাক্ট করে গোলটা যাতে না হয় এবং ওখান থেকে অ্যাটাকটা শুরু করতে হবে। এটা মধ্য কথা। ওখান থেকে হাফে আসবে, হাফ থেকে ঠিক করবে যে আমি স্টেট মানে ডাইরেক্ট ফুটবল খেলবো না পজিশন ফুটবল খেলবো। এই জায়গাটায় এই টিমটার অনেক ভালো ভালো প্লেয়ার আছে। দেখো, স্ট্রাইকিং জোনে রবি আছে, রবিকে আর নতুন করে কিছু বলার নেই। তারপরে তোমার জোটা রয়েছে স্ট্রাইকিং জোনে, হাফ লাইন থেকে যেটা গোল করলো তুমি দেখো, সেও খুব অ্যাটাকিংয়ে চলে আসছে, কোঅর্ডিনেশন করছে, উইং স্টেজ করছে। হ্যাঁ, তবে তোমাকে মানে মোটামুটি একটা ভালো টিম। তার সাথে এই টিমটা মানে তোমার বীরভূমের কোপা টাইটালস টিমটা, এই টিমটা আমার মনে হচ্ছে প্র্যাকটিসের বোধহয় খুব কম টাইম প্র্যাকটিস হয়েছে, বা
কোচ বিদেশি কোচ, তো বিদেশি কোচ যে ফরমেশনে চাইছে, আমার মনে হয় ফরমেশন তখনই অ্যাডাপ্ট করা উচিত যে ফরমেশনের কোয়ালিটি প্লেয়ার আমার কাছে থাকবে। আমি একটা বিদেশি ফরমেশনে খেলানো শুরু করব, তারপরে দেখা গেল যে উইং স্টেজ অ্যাটাক নেই, ডিফেন্স স্টপারের মধ্যে সঙ্গে ডিফেন্সিভ হাফের কোয়ার্ডিনেশন নেই, ফরওয়ার্ড পাস কখন দেবো নেই, পজিশন ফুটবল নেই, এতগুলো নেয়ের মধ্যে থেকে তুমি কোনোদিন সাকসেস পেতে হবে না। তোমাকে ফার্স্ট দেখতে হবে অ্যাজ এ কোচ যে আমার কোয়ালিটি প্লেয়ার কতগুলো আছে, সেই অনুযায়ী টিম তৈরি করতে হয়। তাই পরপর দুটো ম্যাচ হেরে গেল, এই হারাটা কিন্তু এই টিমটার পক্ষে খুব একটা ভালো সিগন্যাল না। আবার এখনও অনেক ম্যাচ বাকি, আরও ভালো করে খেলতে হবে। তবে আমি খুব হোপফুল যে এই নর্থ 24 পরগনা, এই হাওড়ার হুগলি আর এই টিম JHR, এই তিনটের মধ্যেই আলটিমেটলি আরেকজনকে কিন্তু মাথায় আনা হচ্ছে না, সেটা হচ্ছে মেহতাব হোসেন, অসীম বিশ্বাস, সুন্দরবনের টিম। সুন্দরবন। হ্যাঁ, এই চারটে টিমকেই তুমি রাখতে পারো। এই চারটে টিম এখনো পর্যন্ত যা খেলা হয়েছে, এই চারটে টিম কিন্তু তারা করতে পারে। আমরা চোখ রাখবো BSL এর দিকে, যত গড়াচ্ছে ফুটবল, যত গড়াচ্ছে BSL, তত কিন্তু এক্সাইটিং হয়ে যাচ্ছে। তাই শেষ করছি, কালকে আরো একটা এক্সাইটিং ম্যাচের রেজাল্ট নিয়ে আসবো, খবর নিয়ে আসবো। সঙ্গে থাকুন BSL এর, সঙ্গে থাকুন SSCN এর।